হ্যালো এভরিবডি, গুড মর্নিং। কেমন আছো সকলে? আই হোপ সবাই অনেক ভালো আছো এবং আমিও ভালো আছি। তোমরা সবাই এই লুকটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম লুকটার টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টেই আমি ওকে লেন্সটা পরিয়ে দিলাম। আমার মনে হয় লেন্স পরানোর সঠিক পদ্ধতি জানা থাকলে তোমরা খুব সহজেই লেন্সটা পরাতে পারবে, এবং এই কাজ করার পূর্বে অবশ্যই তোমার হাত কিন্তু পরিষ্কার থাকতে হবে। তারপর আমি ওর চুল ক্লিপ করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে দেন একটা রোজ টোনার দিয়ে ফেসটা ভালো করে শুকিয়ে নিলাম। আর এখন যেহেতু সামার, তাই জন্য আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ফুল ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নেব। আমি এখানে রিকোডের ময়শ্চারাইজার ইউজ করেছি। এটা রিজনেবলের মধ্যে ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার। যারা বাজেট ফ্রেন্ডলি একটা ভালো ময়শ্চারাইজার চাইছো তারা অবশ্যই এটা নিতে পারো। এরপরে আমি প্রাইমারের জন্য মার্সের এই গ্রিপ প্রাইমারটা ইউজ করছি। রিজনেবলের মধ্যে এটাও দুর্দান্ত একটা প্রোডাক্ট। মেকআপ লং লাস্টিংয়ের জন্য প্রাইমার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাপ্লিকেশনের পর আমি একটি মেকআপ ব্রাশের মাধ্যমে প্রোডাক্টটি চেক করে দেখলাম এবং রেজাল্ট তো তোমরা দেখতেই পেলে, ভীষণ ভালো। ওর নোজ কর্নারগুলো একটু অয়েলি ছিল, তাই আমি একটা ম্যাটিফাইং প্রাইমার দিয়ে নিলাম। এরপর আমি একটি হাইলাইটিং প্রাইমার ইউজ করছি, যেটা ফেস ময়শ্চারাইজ প্লাস পোর মিনিমাইজ করতে সাহায্য করে। এবং এটা ইউজ করার পর তোমরা দেখতেই পারছো ফেসে কতটা গ্লো চলে আসলো। এরপর আমি ফরএভার 52 একটি কনসিলার প্যালেট ইউজ করছি। যদিও ওর ফেসে তেমন কোনো প্রবলেম ছিল না, জাস্ট আন্ডার আই আর মাউথ এরিয়া। তোমরা এই প্যালেটটা কিন্তু সামার অ্যান্ড উইন্টার বোথ সিজনে ইউজ করতে পারবে। চেষ্টা করবে ফেস কালেক্ট করার পর যেন তোমার বিউটি ব্লেন্ডার ইউজ করতে না হয়। এতে তোমার ব্লেন্ডারেই সব প্রোডাক্ট উঠে আসবে এবং ফেসের প্রবলেমগুলো কিন্তু আবার ভিজিবল হবে। এরপর আমি খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এখন খুব বেশি হেভি মেকআপ কেউ পছন্দ করে না এবং আমারও পার্সোনালি লাইট বেসটাই পছন্দ। খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেওয়ার পর ফাউন্ডেশনের যে 2 শেড লাইট কনসিলার দিয়ে আমি ওর ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। তারপর ফুল ফেস সেট করে নেওয়ার পর আমি পাউডারগুলোকে ডাস্ট করে নিচ্ছি। এরপর ফেসে শেপ আনার জন্য ভালো করে কন্ট্রোল করে নিতে হবে। ডোন্ট ফরগেট নোজ, ফেসের মতো নাকেও ভালো করে কন্ট্রোল করতে হবে। নেক্সট আমি এখানে কম্প্যাক্টের জন্য ফরএভারের কম্প্যাক্ট ইউজ করছি। অ্যান্ড দিস পার্ট ইজ মাই মোস্ট ফেভারিট, ব্লাশ। মানে পারলে আমি বেশি দেবো বাট কম দেবো না। সেকেন্ড ফেভারিট, হাইলাইটার। ফেসের হাইলাইট পোর্শনগুলোকে ভালোভাবে হাইলাইট করে নিলাম এবং অ্যাপ্লাইয়ের পর জাস্ট গ্লোটা দেখো, দারুণ এসেছে। এবারে বেস সেট করার পালা। আমি এখানে পিএসির মেকআপ ফিক্সার ইউজ করেছি। তারপর রিকোডের আইব্রো পোমের দিয়ে আমি আইব্রোসটা করে নিলাম, সাথে সাথে আই মেকআপের জন্য আই বেসটাও রেডি করে নিলাম। এরপর আমি একটা লাইট ব্রাউন শেড ইউজ করছি অ্যাজ এ ট্রানজিশন কালার। মনে রাখবে আই মেকআপ কিন্তু সুন্দর হয় ব্লেন্ডিংয়ের ওপর। এরপর একটা ডার্ক ব্রাউন দিয়ে আমি আউটার কর্নার ব্লেন্ড করছি। ডার্ক ব্রাউনটাকে ইনহ্যান্স করার জন্য ব্ল্যাক দিয়ে স্মাচ করে নিচ্ছি। এরপর একটা কপার কালারের শিমার অ্যাপ্লাই করছি। আবারও সেই ট্রানজিশন কালারটা লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। তারপর খুব সাবধানে লাইনার অ্যাপ্লাই করে কাজল পরিয়ে সেটাকে স্মাচ করে রিকোডের একটা মাস্কারা অ্যাপ্লাই করে আই মেকআপটা শেষ করলাম। আর সাথে লিপস্টিকটাও পরে নিলাম। আর এদিকে এর অবস্থা দেখো, হাফ হেয়ার নিয়েও বসে বসে গল্প করছে। অফ ক্যামেরায় আমি হেয়ার করে ফ্লাওয়ার সেট করে নিয়েছিলাম। ছোট্ট একটা টিপ পরিয়ে দিলাম। তারপর একে একে জুয়েলারিগুলোও সব পরিয়ে দিলাম। শেষে সিঁদুর দিয়ে লুকটিকে কমপ্লিট করলাম। আর এই হলো ফাইনাল লুক। লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি এখানে প্রতিটা প্রোডাক্টের নাম এবং ডিটেলস বলে দিয়েছি। আই হোপ ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। তোমরা যদি এইরকম ভিডিও দেখতে চাও তাহলে আমাকে নিশ্চয়ই জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।